জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে দ্বিতীয় দিনের প্রচারণা। এ সময় ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ছাড়া কোনো দলই জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। আর কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পথসভা ও নির্বাচনী জনসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছে। দেবীপুর ইউনিয়নের শোলঠরি বাজারের পথসভায় তিনি বলেন, জামাতের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, ফলে মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় তারা তা জানে না। আমরা ছাড়া কেউ দেশটাকে আগায় নিতে পারবে না। অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি, আর কেউ নাই এখন। ইনশাআল্লাহ আপনার সবাই আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দেবেন, আমরা আমাদের উন্নয়নের কাজগুলো করতে সক্ষম হব। কক্সবাজারের চকরিয়ায়, সুরাজপুর, মানিকপুরে গণসংযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তা মোকাবেলা করা হবে। এদেশের সকল মানুষের প্রত্যাশা, জনমানুষের প্রত্যাশা, জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের রক্তের প্রত্যাশা, এদেশের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতেই হবে ইনশাআল্লাহ। এদেশের এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, উৎপাত না হয়। আবারও যদি কোনো রকমের কোনো দিন অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটে তাহলে আমাদের পরিণতি একই রকম হবে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে, মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে, আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ। নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বারৈহাটি এলাকায় ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ 24 বছরের 4টা পার্লামেন্ট নির্বাচনে জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এই 24 বছরে 4টা পার্লামেন্ট নির্বাচন গেছে। এই 4টা নির্বাচনে দেশের মানুষ সত্যিকার অর্থে সেই নির্বাচনগুলো ছিল না, অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। আর যে নির্বাচনে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় দল, সে দলের নেতাকর্মীরা আমরা জেলখানায়, আমাদের নেত্রী জেলখানায়, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে, সেখানে স্বাভাবিকভাবে সে নির্বাচন কোনোদিনও অংশগ্রহণমূলক হতে পারে না। রাজশাহী মহানগরীর হেতেমখা বড় মসজিদে জুম্মার নামাজ শেষে দ্বিতীয় দিনের মতো ভোটের প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী 2 সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। সাতক্ষীরা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পাটকেলঘাটায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন। তিনি বলেন, মানুষ ব্যালটের মাধ্যমে তাদের রায় দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। সিলেট নগরীর শাহজালাল উপশহরের ই ব্লকে বাইতুন নাজাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মহানগর ও সদর আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। পরে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এসএ টিভি নিউজ ডেস্ক।